এই ব্রিটিশ হাসিনাকে কিভাবে বিতাড়িত করতে হয়েছে। আমাদের বাইরা ঘরে ঘুমাতে পারে নাই। পটিয়া পৌরসভা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পটিয়া পৌরসভা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গত 15 মার্চ শনিবার পটিয়াস্থ গাজী কনভেনশন সেন্টারে পটিয়া পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে সদস্য সচিব গাজী আবু তাহেরের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, বিএনপি নেতা মোজাম্মেল হক, আবুল ফয়েজ, মইনুল আলম চৌটন, তহিদুল আলম, আবুল কাশেম, আব্দুল মাহবুদ, ইয়াসিন আরাফাত ইয়াসিন, হাবিবুর রহমান রিপন, ছাত্রদল নেতা SM নয়ন, ইমরান সহ পটিয়া পৌর বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেয় হাজারো ছাত্র জনতা, ছাত্রদল নেতা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মা বাবার চেহারা দেখতে পারে নাই, তারা বনে বিলে খাল বিলে খবরস্থানের রাত্রি যাপন করেছে। আজকে এসে বিএনপির নাম দিয়ে যদি কোনো আওয়ামীকে পুনর্বাসনের চেষ্টা করা হয়, সাথে সাথেই তা প্রতিরোধ করা হবে। এই পটিয়া উপজেলাতে বিএনপি ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ আছে। আপনারা যেমন 18 সালের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিএনপির দানশীল প্রতীককে নিয়ে কাজ করেছেন, ইনশাআল্লাহ আগামীতে ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করবেন।